এই দোকানগুলোর খাবার বহুদিনই টেস্ট করার ইচ্ছা ছিল। প্রথমে আমরা খানাওয়ালায় চলে গেলাম, সেখান থেকে চিলি চিকেন নিলাম ফ্রাই, গ্রেভি নয় ড্রাই, 150 টাকা করে। আর এই যে পরপর 3টে দোকানে যাব, এখানে মেনু কার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, উইথ রেট অনেক কিছুই পাওয়া যায় এবং দোকানটা বেশ স্ট্যান্ডার্ড। এরপরে আমরা চলে গেলাম গৌড়ের মিষ্টি। গৌড়ের মিষ্টিতে আমরা নিলাম হচ্ছে রসমালাই, বললো একেবারে ফ্রেশ, ভালো হবে দাদা, নিয়ে যান। একদম লাস্টে গেলাম বিরিয়ানির দোকানে। এই 3টে দোকানই জেমস লং শিলপাড়া থেকে জেমস লং ঠাকুরপুকুরের মধ্যে বাঁদিকে পড়বে। বিরিয়ানির দোকানে রেড চাট এবং কি পাওয়া যায়। চিকেন চাপটা দেখাচ্ছি, তেলটা কিরকম আলাদা হয়ে গেছে এবং মশলায় মাখো মাখো। মালিক আনন্দে মাথা নাড়াচ্ছে, প্রচুর সেল হয় এখানে। বাড়ির ভেতরটা একটু দর্শন করিয়ে দিলাম, ভালোই লাগলো, পিসগুলো বেশ ভালো। 100 হাড়ি এখানে বিক্রি হয় প্রতিদিন। এরপরে খাবারগুলো একটু দেখিয়ে দিই বন্ধুরা। চিকেন বিরিয়ানি এবং মাটন বিরিয়ানি আমরা দুটোই নিয়েছিলাম, স্যালাড দিয়েছিল। আর এই হচ্ছে সেই খানাওয়ালার চিলি চিকেন, গ্রেভি নেই অবভিয়াসলি। আর রসমালাইটা বাটিতে ঢালা হয়েছে। পিসগুলো ছোটোর ওপর ঠিকঠাক। মাটনের সাইজটা ঠিকই আছে, রাইসে মাখামাখি হয়ে আছে। আর চিকেনে লেগ পিস দিয়েছে, আর ওদিকে একটা বড় পিস। আর ওই যে দূরে অভিমান করে প্লেটের এক সাইডে আছে, ওটা হচ্ছে আলুর পিস। আলু ছাড়া বিরিয়ানি ঠিক জমে না। আর এখানে চিলি চিকেনের পিসগুলো দেখাচ্ছি। আর এই ফ্লেক্সগুলো মনে হয় চিলি ফ্লেক্স, যার জন্যে মনে হচ্ছে ঝাল হবে। ভালোই চিলি ফ্লেক্স ছড়ানো, ক্যাপসিকাম, পেঁয়াজ। অত্যন্ত ভালো, কিছু বলার নেই। মাটনটা কি নরম? ভালো, খাওয়া যায়? খুব নরম, ভেতরে একটু এই যে একটু মুখে দেয় কেমন লাগে। হ্যাঁ, এবার শুধু এরকম কেমন গো, খাওয়া যায়? ভালো, খুবই ভালো। মশলাটা খুব ভালো মিশেছে, মশলাগুলো আলাদা হয়ে জমে নেই। গন্ধটা, গন্ধেই অর্ধেক ভোজন হয়ে যায়। আচ্ছা, এখানে পিসটা দেখা একদম নরম, মাছের মতো। কেমন? বাহ, খুব ভালো। ব্যাটারটা কিন্তু একদম কম, মোটা মোটা ব্যাটার দিয়ে
হ্যাঁ, সাইজ মানে গুলোকে chicken বড় এর বানায়নি। মানটা একদম ঠিকঠাক চিকেন আছে, হুম। ভালো রকম পিস চিকেন আছে, কিন্তু হুম। ব্যাটারটা যে একদম কম সেটাই বেশ ভালো বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাকাও। হুম, বেশি ঝাল আছে, ঝাল আছে না? বেশ ঝাল আছে। চালটা একদম ফাইন, মানে এরম ভাবে হাত দিলে ঝরে ঝরে পড়ছে। আর একটু খেয়ে দেখি, একটু আলু দিই প্রথমে। প্রতিটি মশলা এত সুন্দর ব্লেন্ডিং হয়েছে এবং কোনো সেন্টের কোনো আলাদা কোনো ব্যাপার নেই যে এক্সট্রা সেন্ট দিয়েছে, ওরকম কিছু না। একবারে সব কিছু মানে একবারে ঠিকঠাক, যেরকম হওয়া উচিত সেরকম। মানে বিরিয়ানি অনেক জায়গায় খেয়েছি, মনে হয় যেন চালটা আলাদা বা সেন্টটা বেশি হয়ে গেছে। অনেক নামি রেস্তোরাঁর বিরিয়ানি, নাম করছি না, কিন্তু সেগুলো আর আগের কোয়ালিটি নেই। কিন্তু এই বিরিয়ানিটা আর টপ ক্লাস। হালকা ডিমে কামড় দিই। চিকেনটা দেখছি এবার কেমন। লেগ পিস পেয়েছি, ঠিকঠাক। কিন্তু নে, দেবো একটা? পরে হ্যাঁ চিলি চিকেনটা ড্রাই করেছি, তাই বেশি গ্রেভি নেই, একেবারে শুকনো শুকনো, হালকা গ্রেভি। এটা দেখছি, এটা পাটালাম। যেটা বলছিল রিমি যে ব্যাটার কিন্তু খুব অল্প এবং মাংসের পোর্শনটা ভালোই আছে। খেয়ে দেখি। ঝাল আছে, ভালো ঝাল। ঝালটার জন্য মিষ্টি খাবার স্প্রাইটে চলে যাবে। চিলি চিকেনের সাথে বিরিয়ানিটা বেশ ভালোই লাগছে। সঙ্গে একটু স্যালাড নিয়ে নিলাম। ঝালটা লাগছে তো, শসাটা খেলে জিনিসটা ভালো ব্লেন্ড হবে, ঝালটা কম লাগবে, তাও ঝাল লাগছে ভালো। বলতে চাই যে সবার পরে আমি চিলি চিকেনটা নিলাম, এবার খেয়ে দেখি। অন্যদের থেকে আমার ঝালটা একটু কম লাগে, খুব অল্প, ঝাল লাগছে না? অতটা না। আচ্ছা ঠিক আছে, তাহলে বিস্কুট বড় হয়ে গেছে। শেষ পাতে আজকে আছে রসমালাই। দুধটা গাঢ়ই লাগছে, নতুন গুড়ে। একটু খেয়ে দেখছি কেমন লাগছে। দুধটা ঘন এবং গুড়টা মাপ মতো দিয়েছে, মিষ্টিটা কম, ভালোই লাগছে। এলাচ দেওয়ার একটা সুন্দর সুবাস আছে। গৌড়ের মিষ্টি সত্যিই ভালো। রসমালাই জমে গেছে, আরেকটা খাচ্ছি। দারুণ মিষ্টি ভাবটা একদম ঠিকঠাক, খিটখিটে মিষ্টি নয়, একদম মুখে লাগবে না সেরকম মিষ্টিও নয়, একদম ঠিকঠাক। রসমালাইটা খুব ভালো খেতে। গৌড়ের মিষ্টির অনেকদিনই খাওয়ার ইচ্ছে ছিল, আজকে সেটা পূরণ হলো। হালকা এলাচের ফ্লেভার দেওয়া, সাথে নতুন গুড়ের ফ্লেভার, যার জন্য মনে হচ্ছে যে শীতকাল চলে এসেছে। খুব ভালো।